আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। 10 মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম। গুনাহের প্রতিকার হলো তওবা করা ও সংশোধন হওয়া। শুধু তওবা করে সংশোধন না হলে তথা তওবা বজায় না রাখলে এর হক আদায় হয় না। এমন অনেক মানুষ আছে যারা বারবার গুনাহ করে আর তওবা করে, তবে তওবা করার পর গুনাহ করে সে তওবা ভাঙলে মানুষ এসব গুনাহ থেকে কি মুক্তি পাবে? এসব গুনাহের কি কোনো কাফারা আছে? এই ভিডিওতে আমরা তা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। গুনাহের প্রতিকার হলো তওবা করা, কৃত অপরাধ থেকে সংশোধন হয়ে গুনাহ ছেড়ে দেওয়া। তওবা করার পর মানুষ যতই তা ভঙ্গ করুক না কেন, আবার তাকে তওবা করা উচিত এবং প্রতিবারই নতুন করে সংশোধন হওয়ার প্রচেষ্টা চালানো জরুরি। বারবার তওবা করার মূল উদ্দেশ্য হলো গুনাহমুক্ত জীবন লাভ করা, পরকালের মুক্তি ও আল্লাহর সান্নিধ্য লাভের জন্য দুনিয়ার শত বাধা বিপত্তির মাঝেও তা অব্যাহত রাখা। এতে যত ধরনের প্রতিবন্ধকতা আসুক না কেন, বারবার তওবাহ প্রসঙ্গে একটি দৃষ্টান্ত উপস্থাপন করা যেতে পারে। কোনো ব্যক্তি যদি কোনো কঠিন পর্বত চূড়ায় আরোহণ করতে চায় আর তাতে ওঠার দৃঢ় সিদ্ধান্ত গ্রহণ করে, তবে তার যাত্রাপথে যত প্রতিবন্ধকতাই আসুক না কেন তাকে প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। পাহাড় পর্বতের অসমতল পথে চলতে গিয়ে বারবার পিছলে পড়ে গেলেও সেখান থেকে উঠে আবার পথ চলতে হবে। যতবারই সে পা পিছলে পড়ুক না কেন, প্রতিবারই তাকে উঠে দাঁড়াতে হবে এবং পর্বত চূড়ায় আরোহণের চেষ্টা অব্যাহত রাখতে হবে। তবেই গন্তব্যে পৌঁছা সম্ভব হবে। আর যে ব্যক্তি পিছলে পড়ে থেকে যায় কিংবা গন্তব্যে পৌঁছার হিম্মত হারিয়ে ফেলে, তবে সে কখনো নির্ধারিত গন্তব্যে পৌঁছতে পারবে না, সে হবে ব্যর্থ। ঠিক তেমনিভাবে নৈতিকতা ও পূর্ণের উচ্চ শিখরে ওঠার সিদ্ধান্তে অটল ব্যক্তিকে প্রতি পদস্খলনে কিংবা গুনাহের পর নিজেকে নিয়ন্ত্রণ করতে হবে, সামলে নিতে হবে। সত্যের পথে সুদৃঢ় থাকার প্রচেষ্টায় অব্যাহত রাখতে হবে। এ ব্যক্তিকে মহান আল্লাহ বারবার গুনাহ বা পদস্খলনের জন্য পাকড়াও করবেন না, সাফল্য থেকেও বঞ্চিত করবেন না, তাকে সফলতা দান করবেন। অব্যাহত প্রচেষ্টাকারী ব্যক্তি হবে সফল ও সার্থক। পক্ষান্তরে যারা একবার তওবা করার পর পুনরায় গুনাহ করে বসে এবং দ্বিতীয়বার তওবা না করে সে পাপের ওপর স্থির থাকে, তাদের জন্য রয়েছে কঠিন পরিণতি। এ করুণ পরিণতি থেকে বাঁচতে বারবার তওবাকারী ব্যক্তি নিজের পদস্খলনের জন্য অন্তরে লজ্জা ও অনুতাপের অনুভূতি জাগ্রত রাখা জরুরি। জীবনভর আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে থাকা জরুরি। ক্ষমা প্রার্থনায় এ লজ্জা ও অনুতাপ যেন কখনো মানুষকে আল্লাহর রহমত থেকে নিরাশ না করে, কেননা এ ধরনের হতাশা আল্লাহর রহমতের প্রতি কুধারণার নামান্তর। শয়তান মানুষকে পথহারা করতেই রহমত থেকে হতাশা নামক কুধারণার দিকে ধাপিত করে এবং সহজেই গুনাহের দিকে ধাপিত করে। অথচ আল্লাহ তাআলা বান্দাকে রহমতের প্রতি নিরাশ হতে নিষেধ করেছেন। আল্লাহ তাআলা বলেন, হে রাসূল, আপনি বলুন, হে আমার বান্দারা, তোমরা যারা নিজেদের প্রতি অবিচার করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। আল্লাহ সব গুনাহ ক্ষমা করে দিবেন, তিনি তো ক্ষমাশীল ও দয়ালু। সূরা জুমার আয়াত 39। তওবা ভঙ্গ করা থেকে বাঁচার উপায়। গুনাহমুক্ত জীবন লাভে তওবাকে শক্তিশালী করার এবং বারবার তওবা ভঙ্গ করা রোধে 3টি কার্যকরী উপায় রয়েছে, আর তা হলো অবসর হলেই নামাজ পড়া, প্রতি মাসেই নফল রোজা রাখা, নফল সাদকা বাড়িয়ে দেয়া। এ কাজগুলো মানুষকে শুধু তওবা ভঙ্গ করা থেকে বিরত রাখে না, বরং এগুলো মানুষের গুনাহের কাফফারা হিসেবে পরিগণিত হয়, মানুষকে আল্লাহর রহমতের দিকে আকৃষ্ট করে। অসৎ প্রবণতা থেকে মানুষকে মুক্ত করতে তার আত্মাকে অধিকতর শক্তিশালী করে তোলে। মনে রাখতে হবে, কেউ যদি তওবা করার সময় কসম খায়, তবে তাকে কাফফারা আদায় করতে হবে। কসম ভঙ্গের কাফফারা হলো 10 জন মিসকিনকে খাবার খাওয়ানো কিংবা 3 দিন রোজা রাখা। সুতরাং মুমিন মুসলমানের উচিত তার রহমতের ওপর সুদৃঢ় আস্থা এবং বিশ্বাস স্থাপনের পাশাপাশি যখনই গুনাহ করবে সঙ্গে সঙ্গেই তা থেকে তওবা করে নেয়া, যাতে আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে তওবা কবুল করে গুনাহ মাফ করে দেন। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে তার রহমতের ওপর অটল থাকার তৌফিক দান করুন। বারবার তওবা করে তা ভঙ্গ করা থেকে বিরত থাকার তৌফিক দান করুন। দিনের ওপর অবিচল থাকার তৌফিক দান করুন। আমিন। আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান, তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন।